আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত স্যার, কেমন আছেন? আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। জি, আমি শেখ আসগার বলছি, রিয়াদ থেকে। রিয়াজ থেকে বলেন। জি জি। হ্যাঁ। জি, আমার প্রশ্ন হলো, যখন কোনো কোনো ব্যক্তিকে দেখা যায় বারবার বালা মুসিবত আসতে থাকে এবং অসুস্থ হতে থাকে, তো কোনো মানুষ কটাক্ষ করে বলে তাকে, দেখো দেখো তুমি পাপী, এই জন্যই তোমার প্রতি এত বালা মুসিবত, এত রোগ জ্বালা। সেই হুম, সমস্ত যে কটাক্ষ করে, সেই সম্বন্ধে হুম। বলবেন স্যার। জাযাকাল্লাহ খাইর। জি, কোন ব্যক্তি বিপদ আপদে থাকলে তাকে কটাক্ষ করা অথবা তার সম্পর্কে ধারণা, কটাক্ষ করুক আর না করুক সেটা তো আরেকটা গুনাহ হয়ে গেল, আঘাতমূলক কথা বললে। কিন্তু যদি এই উদাহরণে রাখে যে সে হয়তো কোনো পাপ করেছে সেজন্য বালা মুসিবতে নেমে এসছে, এটাও অজ্ঞতা এবং এটাও একটা ভ্রান্ত ধারণা, গুমরাহি। বরং এর বিপরীত হাদিস রয়েছে, আসাদুন নাসে বালাআন আল আমবিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। সবচেয়ে বেশি পরীক্ষা আম্বিয়া রসুলগণের হয়েছে, বালা মুসিবত এসেছে, তারপরে যে যত বেশি ভালো তার উপর বালা মুসিবত এসেছে। যার যত দিন শক্তিশালী, তার দিনের শক্তি অনুযায়ী তার উপর বিপদ আপদে নেমে আসে, যাতে বরদাস্ত করতে পারে। এই জন্য আমাদের মধ্যে যারা দুর্বল ইমানের মানুষ, তাদের উপর বালা মুসিবত কম আসে। আর আমরা নিজেরাও দোয়া করি যে আল্লাহ অত বালা মুসিবত দিও না, কারণ আমাদের মধ্যে ওই ইমানি শক্তি নেই। সুতরাং রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি, এই দোয়া আল্লাহ শিখিয়েছেন, আল্লাহ আমাদের উপর এমন বোঝা দিও না, সে বালা মুসিবত বোঝা হোক আর অন্য কোনো বোঝা হোক, মা লা তাকাতা লানা, যে ক্ষমতা আমাদের বরদাস্তের নেই। তো সেখানে বিভ্রান্তির আশঙ্কা রয়েছে। তো যত যে ইমানদার তারও পরীক্ষা নিরীক্ষা আরো বেশি হয়। এবং এটা ঠিক ওই রকমই, যেমন মাটিকে যত জ্বালাবেন তত বেশি শক্ত হবে। মাটিকে প্রথম শুকিয়ে একটু শুকনা ইট হইলো, টাকা কিন্তু কাঁচা, তারপরে সেটা পুড়াইলে ওটার নাম ইট হইলো, ওইটাকে আরো বেশি পুড়াইলে সেটা আরো ঝামা, আরো শক্ত হয়ে গেল। ঠিক ওই রকমই মমিন বান্দা যার উপর যত বেশি বালা মুসিবত আসে, যদি সত্যি ইমানদার হয় তাহলে তো সে ইমানের দিকটা আরো মজবুত হয়। সুতরাং মূর্খদের কথায় ভ্রুক্ষেপ করবেন না, এলো মূর্খদের কথা। অথবা আপনার শত্রু যারা হিংসুকদের কথা, হিংসুক যেহেতু আগেতে হিংসা আছে, ও খুশি হতে চায়, দুশ্মন হাসতে চায়, সেই জন্য আপনার উপর কোনো বিপদ আপদ দেখে হাসছে। কিন্তু আজকে যদি আপনার পালা হয়, কালকে ওর পালা আসতে পারে, এটা ভয় করে না। এই ভয়টা থাকলে এরকম কাজ করতো না। আল্লাহ ওদেরকে হেদায়েত দান করেন এবং মানুষের এসব কথাকে উপেক্ষা করার আল্লাহ তৌফিক দান করেন। জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন। শাহেখ, আমি ইউকে থেকে বলছি। জি, আমার বলেন। কাছাকাছি একজন মুরব্বী আছেন, উনি মহিলা আর কি। হুম, বয়স্ক হয়ে গেছেন, চলাফেরা করতে ওনার কষ্ট হয় আর কি। তো উনি খুব হুম, নামাজ কালাম করেন। তো উনি আমাকে এটা জিজ্ঞেস করতে, যে মানে উনি খুঁজতে বলেছিলেন, আমি পাইনি, এই জন্য জিজ্ঞেস করছি। উনি যেহেতু ডায়াবেটিস আছে, উনি বাথরুমে পর্যন্ত পৌঁছাতে পারেন না। তো উনি ওনার ঘরে এনএচএস থেকে একটা কমোড দিয়েছে, ওইটা হুম। ব্যবহার করেন এবং যখন নামাজ পড়েন কাপড় দিয়ে ঢেকে রাখেন। তখন ওনার জিজ্ঞাসা হলো যে এতে ওনার নামাজটা সহি হবে কিনা, বা নামাজটা এভাবে পড়া যাবে কিনা। না পাখি রোমে রেখে, এটাই তো হ্যাঁ, পায়খানা। উনি কিবলার দিকে রাখবে না, কিবলার দিকে রাখবে না। আহ, যথাসাধ্য পারলে রুম থেকে তখন বের করে দিবে, তখন বাথরুমে ফেলে দিবে। আর যদি তার সম্ভব না হয় তো কিবলার দিকে রাখবে না, পিছন দিকে থাকবে। আল্লাহু আলাম। কিন্তু যথাসাধ্য চেষ্টা করবে। অসুবিধাটা কি, যাবেন যখন সালাতের সময় আসবে তখন বাথরুমে ফেলে দেবে না পাখি, পেশাব পায়খানা যেগুলো থাকবে। জি।